তাজু ভাইয়ের সাথে এমনটা হইতে পারে এটা আমি আগে আন্দাজ করতে পারছিলাম, তাই দুপুরবেলা একটা ভিডিও ছাড়ছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখেন একটু, তারপরে আমি কিছু কথা বলতেছি। আমার মনে হয় না তাজু ভাই আর বেশি দিন এই অনলাইনে টিকে থাকতে পারবো, কারণ দালালের অভাব নাই এখন বর্তমানে, হ্যাক দালালে হ্যাকভাবে যাইতেছে। ভাই কেন জানি না আমার মনে এরকম একটা টান টান ছিল যে তাজু ভাই কতদিন অনলাইনে থাকবে না থাকবে। এর জন্য আমি মনে করেন যে দুপুরে একটা দিক দিয়ে এই ভিডিওটা আপলোড করি। এখন আপলোড করার পর আমি অফিসে যাই, অফিসের থেকে আসার পর দেখি তাজু ভাইয়ের আর পেজটা নাই। অবশ্যই দুঃখ লাগতেছে, কিন্তু দুঃখ লাগলে কি হবে, এর পিছনে তাজু ভাইয়ের অনেক গাফলতি আছে, যে যার তারে ঠাই দিছে, ঠিক আছে। কারণ সব কথাই তো আর ফেসবুক এলাও করে না, সব ধরনের ভিডিও তো আর ফেসবুক এলাও করে না, এর জন্যই এই কাহিনীটা হয়েছে। তারপর আমরা দোয়া করি যাতে তাজু ভাইয়ের পেজটা ফিরে আসে, সবাই দোয়া করবেন। তাজু ভাই অবশ্যই একটা ভালো মানুষ, সরল সোজা মানুষ, তার পেজটা ফিরে আসুক আমরা চাইতে। সে মানুষের সাহায্যতে না চলাফেরা করে, তার পেজ থেকে জানি আল্লাহ দিলে ডলার ইনকাম করে চলতে পারে।